আরে তোমরাও না বেকার টেনশন নিচ্ছ। আমি আছি তো, কিচ্ছু হবে না। আর তুমি এটা ভুলো না যে এটা তনুর প্ল্যান, আর তনুর প্ল্যান কখনো ফেল হয় না, রাইট? আর তুমি জানো বাবাকে তনু ছাড়া কেউ ভালো করে হ্যান্ডেল করতে পারে না। ও ঠিকই বলছে, তনু বৌদির ওপর আমার ভরসা আছে, বুঝলে? আমি মেনে নিচ্ছি তনুর প্ল্যান ফেল হতে পারে না, বুঝো, কিন্তু এই কথাটা বোঝার চেষ্টা করো তোমরা দুজন। আমি বাবাকে কখনোই দুঃখ দিতে পারবো না, আর আমি বাড়ি ছেড়ে দ্বিতীয়বার বেরিয়ে যেতে পারবো না, প্লিজ। দিদি, কিচ্ছু হবে না। দেখো, কালকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল। আমাদের প্ল্যানটা অ্যাক্টিভেট হচ্ছে, ওকে? আমি তনুকে একবার বলে দিই। ওপরওয়ালা আমাদের সাথে থেকো, শুধু আমাদের প্ল্যান মতো সবটা হয়ে যাক। ওয়াও, ভিড স্যার আবার বক্সিং রিংয়ে নামছেন। একটা সলিড ফাইট হবে বস। হ্যাঁ ভাই, কিন্তু বীর স্যারের থান্ডারজিতের সাথে প্রথম ম্যাচ নেওয়া উচিত হয়নি। খুব সাংঘাতিক ফাইটার, একটা মাত্র পাঞ্চেই একেবারে নকআউট। এখনো পর্যন্ত সব ফাইট জিতেছেও, তাও আবার নকআউটে। ঠিক মুখের হাইটে। এক সেকেন্ড। তনু ম্যাম, কি এইসব? আমি ভেবেছিলাম তুমি বদলাচ্ছ, কিন্তু না, তুমি আবার স্টান্ট দেখানো শুরু করেছো। এগুলো আগে তুমি জ্যাসমিনের জন্য করতে, আর এখন আমার জন্য করছো। তোমার জন্য? তনু, কি মনে হয় তোমার বীর, যে তুমি আবার মার খেয়ে আসবে আর আমি তোমার সেবা যত্ন করব, তোমার জন্য কষ্ট পাবো? একদম না। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, ভালোই হয়েছে, যাও লড়াই করো। এইবার একদম সঠিক অপোনেন্ট পেয়েছো তুমি, থান্ডারজিৎ। ওই তোমার মাথা থেকেই ভূতটা তাড়াবে। এত মাস ধরে তুমি প্র্যাকটিস পর্যন্ত করোনি, আর আজ তার সাথে লড়তে যাচ্ছ যে কিনা নিজের পাঁচ দিয়ে অপোনেন্টকে। তুমি জানো উনি একটাও ম্যাচ হারেননি, সব কটা জিতেছেন, আর সেগুলো নকআউট দিয়ে। খুব মার খাবে, আর তারপর কি হবে? সেই একই, বাড়িতে সবাই চিন্তা করবে, মা কান্নাকাটি করবেন। কিন্তু তোমার কি যায় আসে তাতে বীর? তুমি তো সেটাই করবে যেটা তোমার ইচ্ছে, যা তুমি করতে চাও। তুমি বদলাতে পারো না, তুমি কাউকে নিশ্চিন্তে থাকতে দেবে না বীর। যে সময় বুজু আর সিমরানদিকে নিয়ে তোমার সবচেয়ে বেশি ভাবা উচিত, সেখানে তুমি এইসব করছো নিজের যা ইচ্ছে। তুমি প্রত্যেকবার সব সময় সেটাই করো যেটা তুমি করতে চাও। সরি, কিন্তু আমি কিছু বলবো এখন? এখনো কিছু বাকি আছে তোমার বলার? তনু, এটা একটা চ্যারিটির জন্য। এই চ্যারিটি থেকে পাওয়া অর্থ দিয়ে বাচ্চাদের জন্য হাসপাতাল তৈরি হবে। অ্যাকচুয়ালি বাবা এই টাকাটা জোগাড় করতে চেয়েছিলেন, কিন্তু তুমি তো জানো যে আমার জন্য না উনি আর এমএলএ আছেন, আর না ওনার সম্মান। সেই কারণে এই চ্যারিটির জন্য আমি এই কাজটা করছি, যেটার মাধ্যমে আমি বাবার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনতে পারি। চ্যারিটিটা যত বড় হবে, প্রাইজও তত বড় হবে, যেটার সোজাসুজি লাভ বাচ্চারা পাবে। আর কি বা যায় আসে যদি আমার কিছু হয়েও যায়। বাই দ্য ওয়ে, সন্ধ্যাবেলা সিমরান দিদিকে পাত্রপক্ষ দেখতে আসছে। খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে দেখা করার। আপনাদের ব্যাপারে কত কথা শুনেছি, কে না চেনে আপনাদের। কে রে বাবা, তাই তো? ইয়েস মা। আরে নিন না, আপনারা এই গরম গরম স্প্রিং রোল খান, আমাদের সিমরান নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বানিয়েছে নিশ্চয়। মেয়ের সম্বন্ধ না পাওয়া গেলে তখন বাবা মা তো মেয়েকে দিয়ে এইসবই করায়। কি রে? ইয়েস মা। আপনি কি বলতে চাইছেন? আরে মানের আবার কি আছে, একটা কথা বলার ছিল বলে দিলাম। কি রে বাবা, লজ্জা পাচ্ছিস কেন? কত কিছু আছে, খা। আপনার ছেলের বয়সটা তো
আপনি বায়োডাটায় উল্লেখ করেননি? আরে বয়সের কি আছে, ওই যে বলে না বয়স বাড়লেও পুরুষ মানুষ জোয়ানই থাকে। কিরে বাবা? ইয়েস মা। তবু বয়সটা কত বলুন। আরে বয়সের কি আছে, আপনি মেয়েকে ডাকুন। আমি জিজ্ঞেস করছি তো, বলুন প্লিজ। আমি বলছি, হাইট আমার 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামবর্ণ, চুল আমার কালারফুল, ওজন আমার 65, বয়স আমার 45। এবার ডাকুন সিমরানকে। পঁয়তাল্লিশ? আমার মেয়ের বয়স মাত্র 28 বছর, আর আমি ওকে দ্বিগুণ বয়সের একটা ছেলের সাথে। ছেলে কোথায়? এ তো পুরো লোক। আশ্চর্য কথা বলছেন। কি সুন্দর চেহারা, পড়াশুনো জানে, বুদ্ধিমান ছেলে। আর কি চাই আপনাদের? আমি বয়সের এত গ্যাপ চাই না। আর তাছাড়া আমার মেয়ের খামতিটা কোথায় যে একটা বুড়োর সাথে ওর বিয়ে দেব? দেখুন দাদা, বুড়ো কাকে বলছেন? ওকে আবার কাকে? হ্যাঁ, চুলে যদি রং করা ছেড়ে দেয় না, তাহলে আপনার দাদা মনে হবে দাদা। আপনার মেয়েকে দেখেছেন? স্বামী ছেড়ে দিয়েছে, একটা অত বড় বাচ্চা আছে। আর আপনি চাইছেন একটা কচি ছেলে? কোথাও পাবেন না আপনি। এরকম মানসিকতা থাকলে সারা জীবন আপনাদের মেয়ে বাড়িতেই থাকবে। মুখ সামলে কথা বলবেন আপনি। বাবা প্লিজ রাগ করো না, শান্তিতে বসে কথা বলো। এই তুই চুপ কর। তোর মনে হয় এরপরেও আমি কথা এগোবো? দয়া করে চলে যান, ওকে নিয়ে যান। এ সম্বন্ধে রাজি নয় আমি। মা, চলো মিনু, আমি তো প্রথমেই বলেছিলাম ওরা ভালো লোক নয়। চল বাবা। হ্যাঁ মাসি, চলো, চলো। ওনাদের হাবভাবই ভালো না। হ্যাঁ। বাড়িতেই রাখুন মেয়েকে। বাবা, আমি জানি ওনারা খুব বাজে কথা বলে গেলেন, কিন্তু সত্যিটাই তো বললেন। সিমরান দিদিকে কোন জোয়ান ছেলেটা হ্যাঁ বলবে? এই তোর মাথা ঠিক আছে তো? আজকালকার একটা ছেলে হয়ে তুই এই টাইপের মানুষের ওকালতি করছিস? আমি কোনো ফালতু ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। যতদিন না একটা ভালো ছেলে পাচ্ছি, ও এই বাড়িতেই সম্মানের সাথে থাকবে। কিন্তু বাবা কতদিন রাখবে বাড়িতে? ঠিকই তো বলছে বীর। দেখো, বিয়ে তোকে দিতেই হবে, তাই না? ওর তো একজন স্বামীর প্রয়োজন, কতদিন বাড়িতে বসিয়ে রাখবে? আমি বারণ করলাম কখন? তার মানে এই নয় যে যার তার গলায় ওকে ঝুলিয়ে দেব। ভালো ছেলের কি আকাল পড়েছে? থ্যাংক ইউ ওপরওয়ালা, থ্যাংক ইউ সো মাচ। তনু, থ্যাংক ইউ সো মাচ। তোমার প্ল্যানটা কাজ করে গেল, দেখলে না তুমি? বাবাকে এত বড় কথাটা এত সহজে বুঝিয়ে তুমি আমাদের অনেকটা খাটনি কম করে দিলে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। এখন শুধু বাবা তাড়াতাড়ি বুঝে যাক যে সিমরানদের জন্য বুঝোর চেয়ে ভালো ছেলে আর আর নেই। এইসব তোমার জন্য হয়েছে তনু। ইউ আর গ্রেট। তুমি সত্যি নারী হিসাবে একজন সম্পূর্ণা। তুমি সবকিছু এত ভালোভাবে হ্যান্ডেল করো, সমস্ত সম্পর্কের মান রাখো। আমি তো বুঝতেই পারছিলাম না আমি তোমায় ছাড়া কিভাবে এতকাল সার্ভাইভ করলাম। তনু, আমি জানি তোমার আমার কথাগুলো ভালো লাগেনি হয়তো। আমি যা বলেছি সব সত্যি ছিল, মন থেকে বেরোনো সত্যি। তুমি সত্যি সবার থেকে আলাদা, সবচেয়ে মিষ্টি, সবার থেকে ভালো। যদি তোমার মনে হয় তোমার কথা ইমপ্রেস হয়ে আমি তোমায় ক্ষমা করে দেবো, তাহলে সেটা কখনোই হতে পারে না। সম্পর্ক মন ভাঙলে নয়, বিশ্বাস ভাঙলে নষ্ট হয়। আর একবার বিশ্বাস ভেঙে গেলে 1000 বার ক্ষমা করলেও সেটা ফিরে আসে না বীর। তনু, আমি জানি আমি যা করেছি সেটা এত সহজে ভোলা সম্ভব নয়। আর আমি এটা ভেবেই খুশি যে তোমার হেল্পের জন্য সিমরান দিদি আর বুজোর ভালোবাসার রাস্তাটা মসৃণ হচ্ছে।